আসসালামু আলাইকুম। আশা করি সকলে আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। জুয়াখোরের শেষ পরিণতি। প্রিয় আমার ভাই, প্রিয় আমার বন্ধু, প্রিয় আমার শুভাকাঙ্ক্ষী, যেহেতু আপনি প্রোগ্রামটি ওপেন করেছেন, শুরু থেকে শেষ পর্যন্ত শোনার জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি। জুয়াখোরের যে কী পরিণতি হয় সেটা আপনাকে জানতে হবে এবং বুঝতে হবে। আপনি যদি সেটা জানতে পারেন এবং বুঝতে পারেন, তাহলে এই জুয়ার নেশার থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন, আপনি নিজেকে সরিয়ে আনতে পারবেন এবং আপনার জন্য সহজ হবে। যেমন আপনি একটা রেল স্টেশনে উঠে আপনি কোথায় যাবেন, আপনার গন্তব্য যদি ঠিক না থাকে, আপনি রেলে উঠবেন, রেল তো চলতেই থাকবে, আপনি কোথায় নামবেন, ওই নামার একটা সঠিক জায়গা আপনাকে নির্ধারণ করতে হবে। যদি কথাটা না বোঝেন তাহলে আমি আপনাকে বলি, আপনি বরিশাল থেকে অথবা ঢাকা থেকে বরিশাল আসবেন লঞ্চে, কিন্তু আপনি উঠলেন অন্য লঞ্চে, লঞ্চ যাবে অন্য জায়গায়, আপনি বরিশাল আসতে পারবেন না। তো ঠিক তেমনই প্রত্যেকটা মানুষের একটা লক্ষ্য এবং বস্তু ঠিক করতে হয় আগেই, এবং জানতে হয় যে লঞ্চে উঠলে লঞ্চ ডুবতে পারে, যদি ডুবে তাহলে নদীতেই শেষ, আর যদি লঞ্চ না ডুবে তাহলে ঘাটে পৌঁছানো যাবে। এতটুক যদি আপনি বুঝেন তাহলে আপনাকে সামনে ধাপ বুঝাইতে আমার সহজ হবে। অনলাইন জুয়ার শেষ কী পরিণতি হয় সেটা আমাদের কাছে রেকর্ড আছে, কাদের অবস্থান কি হয়েছে সেগুলো আমাদের জানা আছে। ইতিমধ্যে ৫,৫০০ মানুষকে আমরা এই অনলাইন জুয়া থেকে ফিরাইতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ। এই ৫,৫০০ মানুষ, তাদের সাথে আমাদের প্রতিনিয়ত কথা হয়, তাদের সাথে আমাদের চ্যাটিং হয়। তো এই যে কথোপকথনের মাধ্যমে তাদের যে অবস্থানগুলো আমরা জানতে পেরেছি, সে অবস্থানগুলো আপনাদের সামনে তুলে ধরবো। আশা করি আপনি উপকৃত হবেন। টানাটানি খেসাখেসি করবেন না, এটা আপনাকে অনুরোধ জানাচ্ছি। অনলাইন জুয়া বা অফলাইন জুয়া দুটা হতে পারে, একটা অনলাইন আর একটা অফলাইন। অনলাইনে হচ্ছে আপনি অনেক মানুষের সাথে খেলেন, আর অফলাইন হচ্ছে আপনারা বন্ধু বান্ধব মিলে যারা রাস্তাঘাটে গ্রামে গঞ্জে যারা খেলেন। অফলাইনের টাকা আপনারা 4 জনে খেলতেছেন টাস বা অন্য কোনো খেলা, আপনাদের নিজেদের 4 জন খেলতেছেন, 2 জন ঠকলেন, টাকা বাকি 2 জনের কাছে গেল, নিজেদের মধ্যে রইল। কিন্তু অনলাইনের সিস্টেমটা হচ্ছে একটা সময় 100 মানুষ খেলতেছে, সবার টাকাই কোম্পানির কাছে চলে যাবে একটা সময়। ওই 100 জনের মধ্যে হয়তো আজকে 50 জন বা 40 জন জিতবে, কালকে আবার ওই 40 জন হারবে, এভাবে একটা সময় টাকা সব কোম্পানির কাছে এইভাবে কাছায় চলে যাবে। এটা হচ্ছে অনলাইনের সিস্টেম। এখন কিভাবে যায়, কেন যায়, কি কারণে যায় সেটা ব্যাখ্যা দিচ্ছি। আপনি চাকরি করেন, আজকে এক ভাই কমেন্টস করেছে, সে একজন ট্রাক ড্রাইভার, কয় ভাই আমি যে টাকা ট্রাক চালায় পাই সব টাকা শেষ করে ফেলাই। সে 8 লক্ষ টাকার উপরে এই অনলাইন ক্যাসিনোতে শেষ করছে। এখন এই যে তার টাকা শেষ করছে, একজন ট্রাক ড্রাইভার, মাদ্রাসার হুজুর, প্রিন্সিপাল, হাফেজ, সবাই এটার মধ্যে যুক্ত, এবং স্কুলের স্টুডেন্ট, স্কুলের টিচার, এবং কি আমরা একটা প্রোগ্রামে দেখেছি যে এক থানার ওসি সাবেক, তিনিও তার রিটায়ারের টাকা শেষ করে ফেলেছেন এই নেশায়। এই যে আপনি জুয়াটা খেলেন, আপনি মনে করতেছেন যে ঘরে বসেই তাদের কাছ থেকে টাকা সহজে নিয়ে আসা যাবে, সেই হিসাব করে আপনি খেলতেছেন। আর কোম্পানি হিসাব করছে যে আমি বাংলাদেশকে টার্গেট করে বসলাম, মানে এশিয়াকে তারা টার্গেট করে বসে। দেখবেন যে তাদের যত গেমসগুলো এশিয়াতেই চলে বেশি, আর অন্যান্য দেশে তারা অনলাইনে খেলে না, তারা ক্যাসিনো, ডাইরেক্ট ক্যাসিনো আছে তাদের, তারা সেখানে যায় খেলে সরাসরি। বুঝেন না, আমাদের ঢাকাও ছিল, সেটা বন্ধ করে দিয়েছে সরকার। তো অন্যান্য দেশগুলোতে তারা সরাসরি যায় খেলে, আর আমাদের এশিয়ার যারা মানুষ অর্থলোভী টাইপের, এরা হচ্ছে এই অনলাইনে খেলে। খেলতে 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 খেলতে
কিছু টাকা যখন চলে যায়, ওই টাকা লস কাভার করতে যায় সে বাকিটা শেষ করে ফেলে। এরপরে বউর গহনা, এরপরে মায়ের কানের দুল, চেইন, এই বিভিন্ন ধরনের সরঞ্জাম তারা চুরি করে নিয়ে বিক্রি করে ফেলে। এরপরে মানুষের কাছ থেকে টাকা ঋণ শুরু করে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার কাছ থেকে টাকা আনে মিথ্যা কথা বলে। একটা পর্যায়ে আত্মীয় স্বজনের সবার কাছে তিনি খারাপ হয়ে যান। এই গেল প্রথম ধাপ। প্রথম ধাপে কি হয়, যে আত্মীয় স্বজন সকলের কাছে তিনি খারাপ হয়ে যান। দ্বিতীয় ধাপ, তার আর কোনো কাজে মন বসবে না, তিনি ছন্নছাড়া পাগল হয়ে যাবেন, তার ব্রেন ঠিক থাকবে না, তার খাওয়া ঠিক থাকবে না, ঘুম ঠিক থাকবে না। তিনি রাত্রে মোবাইলে না খেলতে পারলে তার ঘুম আসবে না, টাকা থাকলেও ঘুম আসবে না ব্যালেন্সে, টাকা না থাকলেও ঘুম আসবে না খেলার তাড়নায়। এই গেল দ্বিতীয় ধাপ। তৃতীয় ধাপ, ঋণ করতে 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 অনেকে সুদের থেকে টাকা নিয়ে আসেন এবং সে টাকা পরিশোধ করতে পারেন না। পরে ওই যে সুদের লোকজন তারা আইসা তাকে ধরে টাকার জন্য, এই জন্য তিনি যান গ্রাম ছাড়া হয়। এটা হলো তৃতীয় ধাপ। কি হয়, গ্রাম ছাড়া হয়ে যান। এখন হলো তাকে পালায়া বেড়াইতে হবে। তার মানে তৃতীয় ধাপে পালায়া বেড়াইবেন, চতুর্থ ধাপে আপনি ভিক্ষায় নেমে যাবেন। কয় ধাপে? চতুর্থ ধাপে ভিক্ষায় নেমে যেতে হবে। আপনি যদি মনে করেন যে প্রিন্স ভাই আপনি যা কথা বলতেছেন সুন্দর সুন্দর সাজায় সাজায় বানোয়াট, আপনার কথাগুলো সব বানোয়াট ভিত্তিহীন, তাহলে আমি আপনাকে অনুরোধ জানাবো, হে আমার ভাই, হে আমার বন্ধু, দয়া করে আমাদের প্রোগ্রামগুলো আর আপনার দেখার দরকার নেই। কারণ আপনি অনেক জ্ঞানী। তো আপনার যে জ্ঞান, আপনার যে জ্ঞানের পরিধি, তাতে আমরা সাধারণ মানুষ, আমরা এই ছোট মানুষ, আমাদের কথাগুলো না শুনলে আপনার হবে। আর যদি আপনি মনে করেন যে প্রিন্স ভাই আপনার কথা শুনে হাজার হাজার মানুষ উপকৃত হইতেছে, হাজার হাজার মানুষ এই অনলাইন জুয়া থেকে নিজেকে ফিরে আনতে সক্ষম হয়েছে, এটা যদি আপনার মনে হয়, তাহলে আমি আপনাকে বলবো, প্রিয় আমার ভাই, প্রিয় আমার বন্ধু, প্রিয় আমার শুভাকাঙ্ক্ষী, আপনি কখনোই আপনার লস কভার করতে পারবেন না। যে অর্থ আপনার এখানে চলে গেছে সে অর্থ আর আপনি কখনো ফেরত পাবেন না। কারণ তাদের যে মাসের যে হিসাব এই কোম্পানির, এটা প্রতি মাসে তার করে ফেলে। তাদের স্টাফদের বেতন, তাদের এজেন্টদের কমিশন, মার্কেটিং কস্ট, এই বিভিন্ন ধরনের তাদের যে বিষয়গুলো থাকে, সেগুলো সব মেনটেন্যান্স খরচ সবগুলো দিয়ে তারা হিসাব করে নেয় তাদের প্রতি মাসে কয় টাকা লাভ হয়েছে। তারা হিসাব কমপ্লিট করে ফেলে, যেহেতু তাদের একটা কোম্পানি। আর আপনি এই এক মাসে কয় টাকা ডিপোজিট করলেন, কয় টাকা উইথড্র করলেন, তার হিসাব করেন না। আজকে আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি ভাই, আপনি ক্যালকুলেটর নিয়ে বসেন এবং আপনি হিসাব করেন যে এই মাসে কয় টাকা ডিপোজিট করলেন, এই মাসে কয় টাকা উইথড্র করলেন। দেখবেন যে আপনি লুজার। কি দেখবেন? দেখবেন যে আপনি লুজার হয়ে গেছেন। এরপরে আপনি যদি মনে করেন যে লসের টাকাটা কাভার করব, তাহলে আপনি একটা বোকা। এই ভিক্ষার থালা আপনার কপালে উঠবে। আর যদি আপনি বলেন যে প্রিন্স ভাই যা হওয়ার হয়ে গেছে, এখন কি করতে হবে সেই বুদ্ধি এবং পরামর্শ দেন, তাহলে আসুন। আমি আশা করি যে আপনি শুরু থেকে আমার কথাগুলো এখন শুনতেছেন। এখন আপনি চাইতেছেন আপনি নিজেকে পরিবর্তন করবেন, তাহলে আপনাকে ইটের মতো পুড়তে হবে। ইট মাটি থেকে তৈরি হয়, সেই মাটি থেকে যখন তৈরি হয় সেই ইটকে পোড়ানো হয়। পোড়ানোর পরে ওই ইট আর মাটির সাথে মিশে না, ও আলাদা হয়ে যায়। ওই ইটকে মাটির মধ্যে আবার পুঁতে রাখলেও ও মিশে না, আলাদা হয়ে যায়। আপনাকে নিজেকে ওই ইটের মতো আলাদা করতে হবে। এজন্য আপনার স্মার্টফোন থেকে সমস্ত ধরনের এই যে সমস্ত অ্যাপসের দ্বারা আপনি নিজেকে ক্ষতিগ্রস্তর মুখে ফেলে দিয়েছেন, সেই সমস্ত অ্যাপসগুলো
আপনার ফোন থেকে মুছে ফেলতে হবে। আপনার মোবাইলে যতগুলো মোবাইল ব্যাংকিং রয়েছে সমস্ত মোবাইল ব্যাংকিংগুলো আপনার ফোন থেকে মুছে ফেলতে হবে। এরপরে আপনি যদি ইসলাম ধর্মের হন তাহলে সামনে যেই নামাজ আজানটা দিবে, মানে আপনি এখন ভিডিও দেখতেছেন, সামনে যে আজানটা হবে ওই আজানের থেকেই নামাজ শুরু করে দিতে হবে 5 ওয়াক্ত। আপনি যেই ধর্মের হন না কেন সেই ধর্মের আপনাকে ধর্মীয় কাজ করতে হবে। বেশি বেশি যারা মুসলিম আছেন বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ এই শব্দগুলো বেশি উচ্চারণ করবেন। আর যখন আপনার ডিপোজিট করার ইচ্ছা মাথায় জাগবে, খেলার ইচ্ছা যখন উঠবে, তখন আইসা আমাদের প্রোগ্রাম একটা ওপেন করে আমার কথাগুলো শুনবেন। কথাগুলো শোনার শেষে কমেন্টস সেকশনে চলে যাবেন। সেখান থেকে বেশ কিছু কমেন্টসগুলো পড়বেন, দেখবেন যে অনেকে ভালো হইতেছে, অনেকে তারিখ সহ লিখে গেছে, অনেকে কত টাকা লস খাইছে, কোন গেমস খেলা জীবনের সর্বোচ্চ হারাইছে, দেখবেন যে কমেন্টসের মধ্যে উল্লেখ আছে। সেই কমেন্টসগুলো আপনি মনোযোগ সহকারে একদম মাথা ঠান্ডা রাখা একদম সব কমেন্টসগুলো পড়বেন। পরে দেখবেন যে আপনার নিজের মধ্যে একটা জিদ তৈরি হবে যে না আমি আর খেলবো না, এটা একটা ঘৃণা তৈরি হবে। এইভাবে করতে 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 দেখবেন যে একটা সময় অনলাইন জুয়াকে আপনি ঘৃণা করবেন। আপনি নিজে থেকে নিজেকে পরিবর্তন করতে পারবেন। আর আমাদের প্রোগ্রামগুলো কন্টিনিউ চালাচ্ছি, প্রতিদিন 2টা-3টাও প্রোগ্রাম আপলোড হয় যেন আপনি এই পথের মধ্যে না যায়। আমাদের গত সপ্তাহে 6 দিন প্রোগ্রাম আপলোড বন্ধ ছিল, কার্যক্রম। একজনে লিখছে যে প্রিন্স ভাই ভিডিও আপলোড দিবেন নাকি বলেন না, আবার জুয়া খেলতে যাব, একজনে এইভাবে লিখছে। প্রিয় আমার ভাই, প্রিয় আমার বন্ধু, এখনই কমেন্টস করেন যে আজকের পর থেকে আর খেলবেন না। আশা করি আপনি সফল হবেন এবং আল্লাহ আপনাকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দেবে। সেই জন্য আমি আপনাদের জন্য দোয়া করব। প্রতিনিয়ত নামাজ পড়ে আপনাদের জন্য দোয়া করি। আমাদের এই ভিডিওটি শেয়ার করার জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি এবং আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের এই চ্যানেলের উপরে অনেক অত্যাচার পড়ে, যে কোনো টাইমে বন্ধ হয়ে যেতে পারে, জানি না কি হয়। তো এই জন্য নতুন চ্যানেলটি ডিসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টসে দেওয়া থাকবে, সকলেই সেখান থেকে সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ সাথে ছিলাম আমি প্রিন্স ফরহাদ। ভিডিওটি সকলে শেয়ার করে দেবেন, শেয়ার করলে আপনি সওয়াব পাবেন। ভালোর কাজে সহযোগিতা করলে সেখানে সওয়াব পাওয়া যায়। আর চ্যানেলটি যারা নতুন আজকেই প্রথম প্রোগ্রাম দেখতেছেন, সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।